স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পরিচয় মিলেছে সিলেটে সড়কে প্রাণ যাওয়া 7 জনের। চুরির অপবাদে হাত পা বেঁধে 2 কিশোরকে নির্যাতন, ব্যবসায়ী গ্রেফতার। সিলেটে অবর্ণনীয় লোডশেডিং, জনভোগান্তি চরমে। এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা শিরোনাম, এবারে চলুন জেনে নেই বিস্তারিত খবর। সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এবং আজ সকাল 8:30টার দিকে সিলেট কোম্পানিগঞ্জ মহাসড়কের গোয়াইনঘাট থানাধীন সুন্দরগাঁও নামক জায়গায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে 4 জন মৃত্যুবরণ করেছিলেন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মৃত্যুবরণ করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আরো 2 জন এবং এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট 7 জন এবং নিহতদের সবারই নাম পরিচয় জানা গিয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, মানিকগঞ্জ থেকে বাস নিয়ে সিলেটের সাদা পাথরে ঘোরার উদ্দেশ্যে পর্যটকবাহী একটি মাইক্রোবাস আসছিল এবং বিপরীত দিক থেকে আসছিল একটি সিএনজি অটোরিকশা, যেখানে 5 জন যাত্রী সহ চালক ছিলেন এবং এই রাস্তাটি থেকে আসার সময় বিপরীত দিক থেকে আসা মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাস এবং সিএনজির। এতে করে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 4 জন নিহত হন এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাস চালক সহ কয়েকজন। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ঘটনায় গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে এবং আহত যারা হয়েছেন তাদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তবে সকাল 10টার দিকে অটোরিকশার আরেক যাত্রী এবং দুপুরে মাইক্রোবাস চালক মৃত্যুবরণ করেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট 7 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এবং জানা গেছে ওই মাইক্রোবাসটিতে 14 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে 4 জন সামান্য আহত হয়েছিলেন এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা এবং বাকি 10 জনের কোনো খবর পাওয়া যায়নি। তবে মাইক্রোবাসের চালকও চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেছেন। এদিকে চুরির অপবাদে 2 কিশোরকে রাতভর নির্যাতন করা হয়েছে এবং নির্যাতনের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মৌলভীবাজারের কুলাউড়ায় চুরির অপবাদে এক জিম সেন্টারে হাত পা বেঁধে রুবেল মিয়া নামের 15 বছরের এক শিশু এবং জীবন আহমেদ নামে 16 বছর বয়সী আরেক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার 19 জুলাই বিকেলে উপজেলার রবির বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে এবং বৃহস্পতিবার 20 জুলাই সকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং মামলা দায়েরের সাথে সাথেই পুলিশ গিয়ে গ্রেফতার করেছে ওই রুমেল নামের ব্যবসায়ীকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার 19 জুলাই বিকেলে প্রতিবন্ধী কিশোর রবির বাজারের একটি বেঙ্গল ফুডের সামনে দিয়ে যাওয়ার সময় মালবাহী গাড়ি থেকে পণ্য নামানোর জন্য তাকে ভাড়া করেন রুমেল নামের ওই ব্যবসায়ী এবং কাজ শেষে সে একটি টাইগার নামের কোমল পানীয় নিয়ে চলে যায় এবং এরই বিষয়টি দেখে রুমেল তার দোকানের কয়েকজন কর্মচারী সহ প্রতিবন্ধী কিশোর রুবেলকে আটক করে এবং তখন তাকে আটক করার পর জীবন নামে আরো এক কিশোর এগিয়ে এসেছিল তাকে বাঁচাতে। ওই দুইজনকেই বেঁধে রাতভর একটি জিম সেন্টারে নির্যাতন করা হয়। নির্যাতনের পর চুরির অভিযোগে রবির বাজার কল্যাণ সমিতির অফিসে নিয়ে যাওয়া হলে সমিতির নেতারা তাদের গার্জিয়ানদের সাদা কাগজে দস্তখত নিয়ে ছেড়ে দেন এবং চুরির বিষয়টি অভিযোগ পরে খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছিলেন তারা। তবে ভুক্তভোগীর পরিবার জানায়, রুবেল এবং জীবানকে রাতভর রড এবং ইলেকট্রনিক কেবল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতন করা হয়েছে এবং এর কারণে রুবেলের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত খালেদ হাসান রুমেল বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালেক বলছেন, অভিযোগ পাওয়ার পরপরই তারা রুবেল নামের ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন এবং এখনো তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি কি। এদিকে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে অসহ্য লোডশেডিং এবং তীব্র গরমের কারণে। একদিকে বাড়ছে তীব্র গরম এবং তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর পরিমাণ। দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদে তাপমাত্রা বাড়ছে হু হু করে এবং গত 1 সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ 35 থেকে 39-এর মধ্যে থাকছে। সংশ্লিষ্টরা বলছেন, কম উৎপাদন এবং সরবরাহের ঘাটতি থাকায় বিদ্যুতের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় পুরো দেশের সাথে তাল মিলিয়ে সিলেটেও হচ্ছে লোডশেডিং। তবে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। ওসমানীনগর সহ বিভিন্ন জায়গায় গ্রাহকেরা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং অনেক জায়গায় ক্ষুব্ধ হয়ে রয়েছেন গ্রাহকরা। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট শহরে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। তাছাড়া গ্রামাঞ্চলে কদাচিৎ দেখা মিলছে বিদ্যুতের, বেশিরভাগ সময়ই গ্রামাঞ্চল থাকছে বিদ্যুৎবিহীন।
এবং সিলেট শহরের জিন্দাবাজার এলাকা, জিন্দাবাজার একটি ব্যবসায়িক এলাকা, এই এলাকাটিতেও আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর পরই লোডশেডিং হচ্ছে। এবং এখন জনজীবন চরম দুর্ভোগে পড়েছে এবং বিশেষ করে বেশি বেশি কষ্টে পড়েছেন বয়স্ক মানুষ এবং অসুস্থ রোগীরা। তাছাড়া শিশুরাও অনেক কষ্টের মধ্যে রয়েছে। পড়ালেখা সহ ব্যবসা প্রতিষ্ঠানেরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল কাদির বলেছেন যে চাহিদার তুলনায় খুবই কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সিলেট বিভাগে মোট চাহিদা রয়েছে 550 মেগাওয়াট বিদ্যুতের, কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে 350 মেগাওয়াট, অর্থাৎ 190 মেগাওয়াট বিদ্যুতেরই ঘাটতি রয়ে গিয়েছে এবং এই 190 মেগাওয়াট ঘাটতিটি পোষাতেই লোডশেডিং করতে বাধ্য হচ্ছেন তারা। এবং লোডশেডিং এর কবল থেকে কবে মুক্তি পাওয়া যাবে তার সুনির্দিষ্ট কোনো উত্তর ছিল না তাদের কাছে। তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ায় বেশ অস্বস্তিতে পড়েছেন নগরবাসী। তাপদাহের সংখ্যা না থাকলেও সিলেট বিভাগের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং এরই মধ্যে এই লোডশেডিং এর কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।